লাল শাক হয়তো অনেকবার রান্না করেছেন, তবে কখনো হয়ে যায় ভর্তা, কখনো পুড়ে ছাই। অনেকে আবার হাবিজাবি এটা সেটা দিয়ে এমন একটা কিছু বানিয়ে ফেলেন যার গলা দিয়ে নামতে চায় না। তাই শাক বাছা থেকে শুরু করে বাগার দেওয়া পর্যন্ত প্রতিটা স্টেপ পারফেক্টলি কিভাবে করতে হয় তার সব কিছুই আজকে দেখাতে চলেছি। বন্ধুরা, রেড চিলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি লাল শাক। লাল শাক রান্নার জন্য আমি এইমাত্র বাজার থেকে একদম ফ্রেশ এবং তরতাজা ২ মুঠো শাক নিয়ে এসেছি। এবার শাকগুলো কিভাবে বাছাই করবেন তা দেখাচ্ছি। শাকের যে অংশ পর্যন্ত হালকা টান দিলেই এভাবে ভেঙে যায়, ঠিক ততটুকুই নেবেন। নিচ থেকে শিকড়ের একটু ওপরের অংশ বাদ রেখে প্রায় পুরোটাই নেওয়া যায়। এই শাকের খুব কম অংশই ফেলে দিতে হয়। শাকের সাথে বেশ কিছু ঘাস এবং আগাছা থাকে, এগুলো সাবধানে বাছাই করে ফেলে দিতে হবে। মোটামুটি সবগুলো শাক আমি বাছাই করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু কুচি কুচি করিনি, জাস্ট হাতেই ভেঙে নিয়েছি। এগুলো এরকম বড় বড়ই থাকবে। এই শাকের সাথে বেশ ধুলোবালি এবং কাদা থাকে, তাই কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। শাকগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর কোনো তেল বা পানি ছাড়াই আমি চুলায় বসিয়ে দিলাম। ১ চা চামচ লবণ দিচ্ছি, হালকাভাবে একটু মিশিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন শাক থেকে পানি বের হতে শুরু করেছে। অলরেডি অনেকটাই কমে গেছে। রান্না করার আগে বেশ অনেকটা দেখা গেলেও এই এক কড়াই শাক রান্নার পর ছোট এক প্লেটের মতো হবে। দিচ্ছি ৬ থেকে ৭ কোয়া রসুন কুচি এবং স্বাদমতো কিছু কাঁচামরিচ। মরিচগুলো মাছ বরাবর কেটে ২ ভাগ করে দিয়েছি। হালকা একটু নাড়িয়ে একসাথে মিশিয়ে দিলাম। মনে রাখতে হবে এই শাক নিজে থেকেই রান্না হয়, কিন্তু যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। পানি অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু খেয়াল করলে দেখবেন নিচের দিকে এখনও অল্প একটু বাকি আছে। ঠিক এ পর্যায়ে অন্য একটি বাটিতে তুলে রাখব। যেহেতু আমরা এখন বাগার দেব, তাই যদি একেবারে শুকিয়ে ফেলি সেক্ষেত্রে বাগার দেওয়ার পর শাকগুলো খেতে অনেকটা ঘাসের মতো লাগবে। অনেকেই এই ভুলটি করে থাকেন, যার ফলে শাকের যে অরিজিনাল টেস্ট সেটা একেবারেই নষ্ট হয়ে যায়। লাল শাকের বাগার দেওয়া একেবারে সিম্পল। কিছুটা তেল গরম করে ৪-৫টা শুকনো মরিচ দিলাম। মরিচগুলো কালো কালো হয়ে আসা শুরু করলেই ২টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো এরকম খয়েরি হয়ে আসলে এবার শাকগুলো দিয়ে দিলাম। এখানেও বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকাভাবে মিশিয়ে অল্প যে ঝোল ছিল তা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ২ থেকে ৩ মিনিট পরেই দেখতে পাচ্ছি আর কোনো পানি অবশিষ্ট নেই। আমাদের রান্নাটি একদম কমপ্লিট। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই মজাদার লাল শাক। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার রেসিপিগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।